করবা লাস্ট? ডান্স 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 করবা না? একটু ডান্স করবা না লাস্ট? একটু ডান্স করে যাও আমাদের সাথে। একটু ডান্স করবে না আমাদের সাথে ডান্স? বসে শুয়ে আসছো কেন? গোসলখানায় আরাম লাগে শুয়ে থাকতে? গোসলখানায় শুয়ে আসো? এই টুনটুনি আসো, একটু করে চলে যাবো, আসো আসো। কি হয়েছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের সাথে আমাদের রোডুর বিদায়ের একটি ভিডিও ছিল যেটা শেয়ার করব। তো রোজার মধ্যে আমরা শেয়ার করতে পারিনি, রোজার বিভিন্ন কারণে ব্যস্তই ছিলাম, যার কারণে এই ভিডিওটা শেয়ার করিনি। তো সেটা এখন করলাম। আর একটি ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের রুডুকে আমরা কারো কাছে দিয়ে দিচ্ছি, কারণ আমার রাখার মতো আর পরিস্থিতি নেই। আমার একটু সমস্যা আছে, তাই আমি ওকে রাখতে পারিনি। আর ওর প্রতি একটা আলাদা যত্ন বা ওর ট্রিটমেন্ট, ওকে কিভাবে কি করে, তো আমি একা হয়ে আমি সেই জিনিসটা করে উঠতে পারিনি। যদি পারতাম হয়তো বা ওকে রেখে দিতে পারতাম, কিন্তু ওকে রাখতে হলে ওর পিছনে একটা সময় বা বাইরে কোথাও নিয়ে যাওয়া আমার একার পক্ষে সম্ভব হয়নি, যার কারণে আমি কাউকে ওড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। হ্যাঁ, তো এই সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু ভিতরে খুব কষ্ট, যেখানে আমি আমার মেয়ে দুজনেই অনেক কান্না করেছি ওর জন্য। ও হয়েছিল আমাদের একটি ভালোবাসার প্রতীক, যার প্রতি মানে ভালোবাসা কোনো দিনও কমবে না। ওর নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসছি তাকে, আর ওরে কোনো দিনও ভুলবো না। আর ওকে আমরা যাদের কাছে দিয়েছি তারাও খুব ভালো মনের মানুষ, আমাদের থেকেও আরও অনেক বেশি ভালো এবং ভালোবাসে ওকে। কারণ আমার নিজেরই কাছের কিছু মানুষ আছে, বলেছে যে আমি তাকে বিক্রি করে দিয়েছি কিনা, কিন্তু একদম আমার নিজের কাছের একটা মহিলা মানে বলেছে। যাই হোক, ওনাকে আমি মহিলা বলে মানে আমি উচ্চারণটা করলাম, কারণ উনি ওটারই যোগ্য। কারণ আমরা তাকে ভালোবাসি, সে হচ্ছে আমাদের একটা ভালোবাসার প্রতীক। ওরে কখনো বিক্রি করা যায় না। ওরে আমরা যে ভালোবাসছি নিজের সন্তানের থেকে বেশি, সারা সময় ওর পিছনে আমরা সময় দিয়েছি, আর ওকে মানে বিক্রি করব? আমরা এমন কারো কাছে দিয়েছি বা এমন কাউকে চেয়েছিলাম যে কিনা ওকে ভালোবাসে এবং আমাদেরকে মাঝের মধ্যে একটু দেখতে দেয়, যার কারণে আমরা তাকে এভাবেই দিয়েছি। আর যদি টাকায় বিক্রি করতাম তাহলে তো এভাবেই বিক্রি করে মানে মানুষ কিনে নিয়ে গেলে কি আর কাউকে দেখতে দিত বা ওরকম যোগাযোগ করতে দিত না। যার কারণে আমরা তাকে এমন কারো একটা মানে ফ্যামিলি খুঁজেছি যেন তাদের কাছে দিলে আমাদেরকে দেখতে দেয়। তো ওরকম মানুষের কাছেই আমরা দিয়েছি, ওরা খুব ভালো। ইভেন আমি তাদের সাথে কথা বলি, ওরও খোঁজ খবর নেই সব সময়। ভালোবাসার জিনিসটা না কখনো কারোর কাছে বিক্রি করা যায় না, তো আমরা ওকে বিক্রি করিনি। আর যিনি এই কথাটা বলেছেন, ইনি আল্লাহ ওনাকে হেদায়েত করুক, যে আমি একে বিক্রি করেছি, কত টাকায় বিক্রি করেছি। ওকে আমরা যত টাকা কিনে এনেছি অনলাইন থেকে, তার থেকেও যদি কোটি টাকাও আমাদেরকে দেয় না, তাও আমরা কোনো দিন নেব না। কারণ সে আমাদের সন্তানের মতো, সন্তান কখনো বিক্রি করা যায় না। ওরে আমরা অনেক ভালোবাসি, অনেক। আর তার যাদের কাছে দিয়েছি তারাও আমাদেরকে প্রতিদিনই কথা বলতে চাইলে বা ওকে দেখতে চাইলে আমাদেরকে ভিডিও কলে দেখায়। ইভেন ও খুব ভালো আছে, ইনশাল্লাহ আমরাও কখনো যাব ওকে দেখতে, বা ওনারা ঢাকায় আসলে আমাদেরকে নিয়ে আসবে দেখানোর জন্য। সেটা আমার তাদের সাথে ওরকমই কথা হয়েছে। তো যাই হোক, ও খুব ভালো আছে। তারপরেও ওর জন্য আমাদের খুব কষ্ট লাগে, মায়া লাগে, তাই বা ওর জন্য অনেক কান্না করে। যাই হোক, ওকে না যখন আমরা ট্রেনে নিয়ে গেলাম ওঠানোর জন্য, ও ট্রেনের শব্দ পেয়ে সে এত ভয় পাচ্ছিল, আমাদেরকে তো কোনো রকমে ও ছাড়তেই চাচ্ছিল না। সারাক্ষণ জড়িয়ে ধরে, তাইবাকে জড়িয়ে ধরে ও মানে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছিল, যেন ওর গলা পর্যন্ত শুকিয়ে গেছে। তাই ওকে মানে ঠান্ডা করার জন্য আমি চিকেন বের করে দিয়েছি, একটু পানি ঢেলে দিয়েছি। ও তো চিকেন দেখলে মানে খুব পাগল হয়ে যায় খাওয়ার জন্য, কিন্তু সেই মুহূর্তে সে চিকেন নিচ্ছে না, পানিও মুখে নিচ্ছে না, কিছুই খাওয়ার জন্য নিচ্ছে না। আমি অনেক ট্রাই করলাম, যদি ও খাওয়ার ভিতরে একটু মনোযোগ লেগে থাকে তাহলে একটু ভয়টা কম পাবে,
কিন্তু সে তো কিছুই খাচ্ছিল না, কিন্তু হাঁ হাঁ করে শ্বাস নিচ্ছিল, একদম কেমন যেন হাঁ হাঁ করে করছিল, আর এত কাঁপছিল, এত ভয় পাচ্ছিল, মানে ওর ভিতরে পুরো কলিজা সহকারে এরকম কাঁপছিল। তো সেই পর্যায়ে আমি মনে করলাম যে না, ওকে এই মুহূর্তে আমি আর দিব না, যেহেতু ভয় পেতেছে, একা কীভাবে যাবে। আর আমরা এখানে ট্রেনে উঠাই দেবো, ওনারা ওইখান থেকে রিসিভ করবে, আর ট্রেনের ভিতরে যে লোকগুলো ছিল ওরা আর কি ওকে দেখে রাখবে। তো ওর খাবার যা আছে সম্পূর্ণ সব কিছু ওর পাশে দেওয়া ছিল, যেন ওর কোনো রকম একটু অসুবিধা না হয়। তারপরেও মানে খুব ভয় লাগছিল যে তাদের সাথে ও প্রথম যাবে, তাদেরকেও চেনে না, জানে না, কিভাবে সে যাবে। আর ও ভয়ে লুকানোর চেষ্টা করছিল যে কোথায় লুকাবে, সে এই শব্দগুলাতে সে কোথায় লুকাবে। তাই ওকে কোনো রকমভাবে আমরা কোলে থেকে একটু নামাইনি, যেন যতটা সময় থাকে আমাদের পাশে একটু কোলের মধ্যে থাকে। মানে আমাদের রাখতেও ইচ্ছে করছিল না যে কোল থেকে তাকে নামাবো, আর কবে তাকে দেখবো বা কবে একটু জড়িয়ে নিব কোলের মধ্যে, সেটা আর কখনো সম্ভব হবে কি না, এরকম একটা ভিতরে ভিতরে ভয় কাজ করছিল। তাই যতটা পেরেছি আমি, আর তাই বা মানে ওকে জড়িয়ে ধরে ধরে অনেক আদর করেছি। যাই হোক, লাস্ট টাইমে ওকে ঝুড়িতে বসাই দিছি, যে আর ওই ঝুড়িতে ঢোকানোর পরে ও একটু রিল্যাক্স ফিল করেছে দেখেছি, কারণ ওটা ওর একটি লুকানোর মতো একটা স্থান সে মনে করেছে, সেখানে যে সে চুপ করে বসেছিল। তারপরেও আমরা একটু উঠায় লাস্টে একটু কোলে নিয়ে একটু ভয়ে এক সাইডে যায় আছে। লুডু, ভয় পাইতেছ? ভয় পাইতেছ মা? ভয় পাচ্ছ? লুডু না মা? পিছন সাইডে তো একটু শব্দটা বেশি ছিল, সে অনেক ভয় পাচ্ছিল। তো যাই হোক, আস্তে আস্তে ওকে যখন ওইখানে আমরা কিছু সময় দেখেছিলাম যে ও বের হয়ে যায় কি না, হচ্ছে যে ও ওইখানে থাকতে পারবে কি না, এরকম একটু আমরা রেখে একটু ট্রাই করেছি। পরে দেখি যে না, ওই ঝুড়ির ভিতরে দেওয়ার পর ও শান্ত, এবং ওটার ভিতরে সে একটু রিল্যাক্স ফিল করেছে। তারপর ওইটা যাক বুঝে গেলাম যে ওখানে দিয়ে যাওয়া যাবে। তারপর আমরা লাস্টে একটু ওকে নিয়ে আবার একটু আদর করলাম জড়িয়ে, যে তোমাকে ছেড়ে দিচ্ছি। মনটা আর মানছিল না যে ওরে ফিরেই দিব, সত্যি আর মানছিল না মনটা। মানে কি যে কান্না পাচ্ছিল ওর জন্য, মানে বলে বোঝানোর মতো না। ওরে এতটা ভালোবাসি, ও যেখানেই থাক না কেন, আল্লাহ যেন ওকে অনেক ভালো রাখে, অনেক ভালো রাখে। আল্লাহ তাআলার কাছে এই দোয়াই করি, ওরে সারা জীবন দূর থেকে ওর খোঁজ খবর রাখবো, ওরে ভালোবাসবো, ওরে কোনো দিন ভুলবো না, ওরে এতটাই ভালোবাসি। আর এই ভালোবাসার কারণ কি জানি না, আমি পশু পাখি কোনো দিন পালি নাই বা কাছেও রাখিনি, আমি বিড়াল তো কখনো পছন্দই করতাম না, কিন্তু ওর প্রতি একটা মানে এমন মায়া চলে আসছিল না, ও আমার বাসায় আসার পর ও আমার অনেক উন্নত হয়েছে সত্যি। এটা যদি আমি অস্বীকার করি তাহলে আল্লাহ তাআলা আমাকে মানে মাফ করবে না, যদি এটা আমি অস্বীকার করি। ও ও আসার পর আমার অনেকটা ভালো হয়েছে, আবার একটা সেট খারাপও, মানে সেটা হচ্ছে আরেক সাবজেক্ট। যাই হোক, ও ও হচ্ছে একটা লক্ষ্মী, ও যেখানে যাবে তাদের খুব আয় উন্নতি হবে, আমি এটা দেখেছি। তো আমার কিছু প্রবলেমের কারণে আমি রাখতে পারি নাই, যদি সেই প্রবলেমটা না থাকতে হয় তো আমি তাকে রেখেই দিতাম। তো যাই হোক, ও যেখানে আছে অনেক ভালো আছে, ওর সাথে আমাদের যোগাযোগ হচ্ছে, কথা হচ্ছে, যার কারণে আমরা একটু স্বস্তি আছি বা একটু ভালো লাগে, যেহেতু আমাদের পরিচিত কারোর কাছেই আছে, তো আমরা তো মনে চাইলেই দেখতে পারবো, কেন এত মন খারাপ করি। কিন্তু সত্যি কথা বলতে আমরা ওর জন্য অনেক কান্না করি ঘরে। যাই হোক, এটা একটু সময় লাগবে তাকে একটু ভুলতে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর তাইবা তো অনেক কান্না করে, ও তো ওর কথা মনে করে, ওর পশম যদি ঘরে কোথাও পায় শুধু বলে আম্মু ওর স্মৃতি, ওকে যেন না ভুলে যায়, তাই ওর স্মৃতি দিয়ে গেছে। কি বলবো, যারা বিড়াল পালে বা এরকম পশু পাখির প্রতি আছে তারা বুঝতে পারে অবশ্য যে কতটুক মায়া হয়ে যায় তাদের প্রতি, মায়া না করলেও মায়া হয়ে যায়। কি বলবো, আর বলার মতো ভাষা নেই। ওকে হারিয়ে আমরা যেন খুব নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা হারিয়ে ফেলেছি এরকম লাগে। যে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন।
দোয়া করি সে অনেক ভালো থাকবে। আশা করি আপনারাও দোয়া করবেন আমাদের লুডুর জন্য। ও যেন যেখানে থাকে ও ভালো থাকে, আল্লাহ যেন ওকে খুব সুখে রাখে। প্রায় ওকে এখন রেখে যাওয়ার সময় হয়ে গেছে, মনটা মানছে না। আর অল্প একটু সময় আছে, ওকে যে আর একটু সময় জড়িয়ে ধরতে পারবো। খাবার দিয়েছিলাম, ওর তো খাবার টাইম হয়েছে, কিন্তু সে খাবারটাও খায়নি, শুধু হাঁ হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে, একদম হাঁ করে। আর জিহ্বাটা না প্রচণ্ড লাড়াচাড়া করছিল, কেমন করছিল যেন, মানে বলে বোঝাতে পারবো না। তার ভিতরে আত্মাটা যেন ধুক 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 করছিল, আর এমন জোরে জোরে করছিল সেটা আমরা বাইরে থেকে টের পাচ্ছিলাম। দেখেন মাশাল্লাহ কি মিষ্টি, তাই না লক্ষ্মীটা আমার। যাক, অবশেষে আমরা গাড়ি থেকে নেমে গিয়েছি, ও চলে যাবে আর মাত্র হয়তো 5 মিনিটের মতো আছে, ট্রেনটা সেরে দেবে। তার মধ্যে আমরা বাইরে নেমে এসেছিলাম। তো লাস্ট মুহূর্তে কি বলবো, মনকে শক্ত করে আমরা বাইরে দাঁড়িয়ে এই অনুভব করছিলাম যে ওকে তো ছাড়তেই হবে। তো মায়া করে আর কি করব, যার যেখানে গন্তব্য সে সেখানে যাবে। আমরা একটু দূর থেকে দেখছিলাম, ওই যে ঝুড়িটা রাখা, ওই ঝুড়ির ভিতরে চুপ করে বসে আছে, একটু বাইরে বের হবে না। তার পাশেই আমি খাবারটা রেখে দিয়েছি, যেন ওর যদি ক্ষুধা পায় ওইখান থেকে যেন ও নেমে খেতে পারে। আর যারা ছিল ওই গাড়িতে তাদেরকেও বলে দেওয়া হয়েছে যেন ও যদি ক্ষুধা লাগে আপনারা একটু খাবারটা সামনে দিবেন, যেন ও ক্ষুধা লাগলে খেতে পারে। ভয় হতে পারে যে কাছে নাও আসতে পারে, তাই বলছি প্লিজ আপনারা একটু লক্ষ্য রাখবেন, বারবার তাদেরকে বলে দিয়েছি। তো আমাদের চলে যাচ্ছে।